নভেম্বর ডিসেম্বর মাসটা কিন্তু ছেলে মেয়েদের জন্য একটু বেশি চাপ হয়ে যায়, কারণ এই সময় থাকে এদের বার্ষিক পরীক্ষা। তো এই সময়টাতে ওরা কিন্তু পড়াশোনার দিকে একটু বেশি মনোযোগী হয়ে থাকে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আয়েশা সিদ্দিকা ব্লগ। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে দেখতে কিন্তু আমার ছেলেটাও মাশাল্লাহ বেশ বড় হয়ে যাচ্ছে, আর আমার ছেলেরও কিন্তু আজকে থেকেই পরীক্ষা শুরু। তো এর জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি আমার ছেলের জন্য নাস্তা বানাতে চলে আসলাম। যেহেতু ওকে সকাল সকালে নিয়ে যাব, এই জন্য আমি ওর জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আসলে এত সকালে তো ছেলেকে খালি পেটে নেওয়া যায় না, আর ওখানে থাকতেও হবে বেশ অনেকটা সময়, তার জন্য আমি একটু ওকে কিছু খাইয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর আমি নাস্তা বানাতে বানাতে ভাবতেছিলাম যে আমার ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এর আগে আমার ছেলে একা একা কখনো বসে পরীক্ষা দেয়নি, তো এবার ভাবছি ওকে একাই পরীক্ষা দিতে দিয়ে আসবো, যা পারে তাই লিখবে, একটু সাহস তো বাড়ুক। আর আমার ছেলে যেহেতু এতটাও বড় হয়নি যে ওকে পারতেই হবে, এই জন্য আমি ওকে পড়াশোনা নিয়ে একটুও চাপ দিই না, যে ও যা পারুক তাই লেখুক। আর এখানে আমি বানাচ্ছিলাম আমার ছেলের পছন্দের খাবারটা। ও দুধ দিয়ে চকোস খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য আমি ওর জন্য আজকে এটাই বানালাম, যেহেতু ওর আজকে পরীক্ষা, স্পেশাল কিছু তো করতেই হয়, তাই না? আর সাথে আমার জন্য এক মগ দুধ চা করে নিলাম। আসলে চা আমার কাপে খেয়ে পড়তে হয় না। তো আমি নাস্তা বানাই আমার ছেলেকে ডাকতে আসছিলাম, আর দেখুন কিভাবে শুয়ে আছে। আর আপনারাই বলুন, এরকম ঘুমন্ত বাচ্চাকে কি জাগাতে মন চায়? ওকে প্রত্যেকদিন এরকম ঘুম থেকে টেনে ধরেই স্কুলে নিয়ে যেতে হয়। এরকম ঘুম থেকে উঠবে, একটু রেডি করব, তারপরে নিয়ে চলে যেতে হয়। তো ওকে উঠায় রেডি করে ওর খাবারটা দিয়ে দিলাম, আর ও তো চকোসটা পেয়ে অনেক বেশি খুশি হচ্ছিল। আর এদিকে আমিও আমার চাটা খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে দিয়ে এবার রেডি হব। আর এদিকে যাওয়ার আগে আমি ওর বক্সটা খুলে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর দুজনে মিলে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। দেখুন সব বাচ্চারাই স্কুলে যাচ্ছে, সবারই আসলে পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আমরা দুই মায়ে বেটা রওনা দিলাম। দেখুন আমার ছেলেটা কিভাবে আগে আগে হাঁটে। ও আসলে এরকমই, আমি হাঁটার আগে আগে ও হাঁটে, না হলে আমি আগে হেঁটে চলে যাব, আমার পিছনে পিছনে ও হাঁটে। মানে আমার সাথে আমি তাকে কখনোই একা নিতে পারি না। তো এখানে কিন্তু সে বেশ আনন্দ করেই যাচ্ছিল, জানি না সে স্কুলে যেয়ে কি করবে। আর আজকে ওকে নিয়ে যাওয়ার সময় আমার স্কুলের কথাটা অনেক বেশি মনে পড়তেছিল। আমরা যখন পরীক্ষা দিতে যেতাম ঠিক এরকমই, সকালে উঠে গোসল করে রেডি হয়ে তারপর যাইতাম। আর আমার মা সেই সকালবেলা উঠে আমাদের জন্য খাবার রেডি করতো। মাকেও আজকে অনেক বেশি মিস করতেছিলাম। আসলে এখন যে আমি মা হয়েছি এটা আমি বেশ ভালোভাবে বুঝতেছিলাম। তো দুজনে হাঁটতে হাঁটতে চলে আসছি। আসলে এখানে ভ্যান পাওয়া যায় না, আমরা কিরকম রাস্তা দিয়ে আসি সেটা তো আপনারা ভিডিওতেই দেখলেন। আর এখানে এসে আমার ছেলেটা দৌড় দিয়ে ওর ক্লাসরুমে যাচ্ছিল, আর এটা দেখে আমার আরো বেশি মনে পড়ছিল আমার ছোটবেলার কথা। আমরা আগে যাওয়ার জন্য কত কি করছি, তাই না? তো কি আর করার, সেই সব কথা শুধু এখন স্মৃতি, সেই সব শুধু এখন মুখেই বলতে পারি, সেই সব দিনগুলো আর ফিরে পায় না। আর দেখুন এখানে সব মায়েরা তাদের বাচ্চাদেরকে বুঝাচ্ছিল। তো সবাই যে যার বাচ্চাকে বুঝিয়ে শুনে সবাই বাইরে চলে আসছে। আর বাইরে এসে এখানে দেখুন গল্প শুরু হয়ে গেছে। এখানে কি গল্প পাবেন না, হরেক মালে যেরকম হরেক রকম জিনিস থাকে, এখানেও আপনারা পাবেন রকমের গল্প। আর ওদিকে তো বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, আর এদিকে মায়েরা নিশ্চিন্তে বসে গল্প করতেছে। তো এর মাঝে বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে, এর মধ্যে আর আমার ভিডিও করা হয়। আর আমার ছেলে সে তো ফার্স্ট, দেখুন সবার আগে বেরোয় চলে আসছে। তো সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছিল। ভিডিওটি আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।